নমস্কার, সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তো আমরা যে সিরিজে ছিলাম সেটা হচ্ছে ইষ্টদেব সিরিজে আমরা ছিলাম, মানে ইষ্টদেব কোন লগ্ন সাপেক্ষে কার কে ইষ্টদেব এবং কাকে পূজা অর্চনা করলে আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন, সেটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে যাদের কর্কট লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘর পড়ছে বৃশ্চিক রাশি, তাদের কিন্তু বৃশ্চিক রাশির যে লর্ড সে কিন্তু মার্স অর্থাৎ মঙ্গল। সুতরাং মঙ্গলের সব থেকে ভালো দেবতা হিসেবে আমরা হনুমানজিকে জেনে থাকি। তো আপনারা কিন্তু হনুমান চালিসা প্রত্যেক মঙ্গলবার শনিবার পাঠ করতে পারেন, এবং তাছাড়া হনুমানজিকে ইষ্টদেব হিসেবে পুজো করলে কিন্তু আপনাদের যে ইচ্ছে পূরণ সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। ইভেন শুধু যে কর্কট লগ্নের ইষ্টদেব হনুমানজি সেটা নয়, যাদের ধনুর লগ্ন তাদেরও কিন্তু পঞ্চম ঘর হিসেব মতো পড়ছে মেষ রাশি, এবং আমাদের জন্মছকে মেষ রাশি এবং বৃশ্চিক রাশি কিন্তু যে কারক দেবতা আছে সে কিন্তু মঙ্গল থেকে রিপ্রেজেন্ট করা হয়। তাই আপনারা যদি যারা হচ্ছে ধনুর লগ্ন এবং কর্কট লগ্ন যারা আছেন তারা যদি হনুমানজিকে ইষ্টদেব হিসেবে পূজা অর্চনা করেন, সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট বেনিফিট নিয়ে আসবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।